ঢাকায় একটি মহাসমাবেশ আগামীকাল। এটির মূলত অধিনায়ক ছিল এতদিন যারা কবর পূজারী, মাজার পূজারী, ভণ্ডপীর যারা ছিল, বাহাদুর শাহ, তারপরে বাউল সম্রাট তাহেরি, তারপরে ইসরায়েলি মৌলবী আলাউদ্দিন জিহাদি। ভণ্ড সুন্নিদের ঘাড়ে সোয়ার হয়ে ফেসিবাদ আবার একটু কোমর সোজা করে দাঁড়াবার চেষ্টা করেছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা যে ভিডিওটি লক্ষ্য করেছেন সে হলো এনায়েতুল্লাহ আব্বাসীর নাম দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহফিলে এনায়েতুল্লাহ আব্বাসীর পরিচয় দিয়েই সেই মাহফিলে পরিচয় হয়, মাঠে ময়দানে সে কথা বলার সুযোগ পায়। সে আব্বাসীর এক চামচা আপনারা দেখলেন সে কি বলল, যাদের নাম মুখ দিয়ে উচ্চারণ করেছে বাহাদুর শাহ মুজাদ্দিদি, গিয়াসউদ্দিন তাহেরি, মুফতি আলাউদ্দিন জিহাদি, এই সমস্ত আলেমদের একটা পশম যদি ছিঁড়ে দেয়, তার কাছে সে এটার মাথা কোনটা গোড়া কোনটা সেটা বলতে পারবে না। সে কি বলছে আপনারা শুনতে পারছেন? এই অনৈক্য সৃষ্টি করার জন্য এই সমস্ত এই গুটি কয়েক চামচাই যথেষ্ট। এরা এনায়েতুল্লাহ আব্বাসীর নাম দিয়ে মাঠে ময়দানে পরিচয় হয়েছে। এখন অনৈক্য সৃষ্টি করার জন্য, দূরত্ব সৃষ্টি করার জন্য সেই সমস্ত কথা বলেছে। আরে শয়তান, এই এনামুল হক আজাদি নামের এই শয়তানকে বলছে একটু চুপ হয়ে যাও। এখন যে পরিস্থিতি, যেই অবস্থা, মাসলাক যেই গণনার হোক, যেই মাসলাকের হোক, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সবাই এক হওয়া উচিত এই বলে আমাদের সুন্নিয়াতের আকাবিররা তিনারা ফিলিস্তিনের মুসলমানদের আগ্রাসনের বিরুদ্ধে সেই ডাক দিয়েছিলেন। সেখানে আমরা সবাই হাজির হয়েছি। এর মধ্যে এই শয়তানটা কি বলতেছে? এখন ঐক্য হওয়ার পথে সবাই আসলো, সে বলতেছে যে বাহাদুর শাহ মুজাদ্দিদি মাজার পূজারীরা। কেন, তোমার কাছে কি মনে হয়? শয়তানটাকে বলছি, যদি তোমার কাছে মাজার পূজারী হয়ে থাকে, মাজার পূজা কাহাকে বলে এই শয়তানের বাচ্চাকে আমি বলবো। মাজার পূজা কাহাকে বলা হয়, এই শব্দের অর্থ কি সেটা তুমি বলবে। মাজার পূজা করতে কি আসলো এবং পূজা শব্দের অর্থ কি, এর ব্যাখ্যা বিশ্লেষণ তুমি বলবে। এই সমস্ত এই কুলাঙ্গারদের বাচ্চাদেরকে তামান। আব্বাসী সাহেবকে বলবো, এই সমস্ত এই কুলাঙ্গারদের বাচ্চাদেরকে তামান। ভবিষ্যতে অনৈক্য সৃষ্টি করার জন্য এই গুটি কয়েক চামচাই যথেষ্ট। আপনার গুটি কয়েক চামচা আছে, এরা যখন দেখে যে আপনি আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের ব্যানারে এসেছেন, আপনাকে নিয়ে সমালোচনা শুরু করে। কেন? এখানে তারা চামচা হিসাবে ঢুকছে, এরা তো মাসলাক পছন্দ করে না। এরা যে একটা মাজার জিয়ারত করবে, বা ভবিষ্যতে আপনি মারা গেলে আপনার যে একটা মাজার হবে বা কবর হবে, সেই কবরে গিয়ে যে জিয়ারত করবে, সেটাও তারা করবে না। এদেরকে আপনি চামচা বানিয়ে রেখেছেন। আমি বলবো, এই এনামুল হক আজাদি নামের এই শয়তানটাকে বলবো, 24 ঘন্টার ভিতরে ক্ষমা চাও জাতির কাছে, আর না হয় অন্যথায় অন্য কোনো ব্যবস্থা তোমার বিরুদ্ধে নেওয়া হবে। তুমি ভাইরাল হওয়ার জন্যই যদি বলে থাকো, আর কোনো বক্তব্য পাইলে না? ভাইরাল হওয়ার জন্য কি আর কোনো বক্তব্য নেই? এবার কি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলতে হবে? আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা ভিত্তিক যত দরবার আছে, সমস্ত দরবারগুলি একত্রিত হইল। আমার তো মনে হচ্ছে না যে এই শয়তানটা এই জায়গায় গিয়েছে বলে। তাকে তো আলেম বলবো কিভাবে? সে আলেম হয় কিভাবে? সে আলেম নয়, কুলাঙ্গারকে বলবো। এই কুলাঙ্গারকে বলবো যে কুলাঙ্গার, তুমি এই সমাবেশে গিয়েছিলে কিনা? যেই সমাবেশটা ফিলিস্তিনের মুসলমানদের আগ্রাসনের বিরুদ্ধে সমাবেশ ডাকা হয়েছিল, সেই সমাবেশে তুমি উপস্থিত ছিলে কিনা? আব্বাসী তো গিয়েছিল। আব্বাসীকে সুন্নিরা কেন এই সমাবেশে দাওয়াত করেছে? জৈনপুর একটা সিলসিলা, যেই সিলসিলাকে সুন্নি বলে গুলাফি সুন্নি। এদেরকে আমরা সুন্নিও বলতেও ভয় পাই, কিন্তু বর্তমান সময়ে ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। এই কারণে আমাদের আকাবিররা এই আব্বাসীকে ইনভাইট করেছেন। আব্বাসী গিয়েছিল সেই জায়গায়। যাওয়ার কারণে তুমি এখন যারা প্রতিষ্ঠাতা এই ফিলিস্তিনের মুসলমানদের আগ্রাসনের বিরুদ্ধে এই সমাবেশের পুরো প্রতিষ্ঠাতা, যিনারা দরবারে দরবারে গিয়ে সুন্নি সরলমনা মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় পীর সাহেব কেবলাদেরকে দাওয়াত করেছেন কষ্ট করে, যিনারা উদ্যোগদাতা, তিনাদেরকে এখন বলতেছে এখানে কেন তাহেরি আসে নাই সেটা তুমি ছাগলে জানবে কিভাবে? তুমি ছাগল কিভাবে জানবে তাহেরি কেন আসে নাই?
এবং বাহাদুর শাহ মুজাদ্দিদি হুজুর কেবলা কি যায় নাই সেখানে? যাদের নাম মুখে নিলে আলাউদ্দিন জিহাদি কেন যায় নাই সেটা তুমি কিভাবে জানবে? কারণ তুমি তো ছাগল, তুমি তো কুলাঙ্গার, তুমি এই সমস্ত সম্পর্কে তুমি কি অভিজ্ঞতা রাখো? এই বিষয় সম্পর্কে তোমার কি অভিজ্ঞতা আছে? তুমি আলাউদ্দিন জিহাদি সম্পর্কে মন্তব্য করো, তাহেরি সম্পর্কে মন্তব্য করো। আসো তাহেরির সামনে বাহাদুর শাহ হুজুরের নাম নিলা মুখে, সে বাহাদুর শাহ হুজুরের একটা প্রসম ছিঁড়ে দিল, আগাগুড়া কোনটা বলতে পারবে তুমি? তাহলে তুমি এই সমস্ত আলেমদেরকে নিয়ে কেন মন্তব্য করতেছো? তোমার কি মুখে চুলকায় ভাইরাল হওয়ার জন্য? ভাইরাল যদি হতেই হয় আর অন্য কোনো বিষয় ছিল না, আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করতে হবে? তোমাকে বলবো 24 ঘন্টার সময় দিলাম, তুমি জাতির সামনে এসে তাওবা করবে, আর না হয় অন্যথায় অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের সংগঠনের যিনারা রয়েছেন সবার কাছে এই ভিডিও আমি শেয়ার করব এবং তিনাদেরকে দেখাবো এবং তোমার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তুমি একটা মানুষের মান সম্মান নিয়ে কথা বলেছো, একটা সম্মানহীনতার কথা বলেছো, তাই বলে তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই সমস্ত শয়তানদেরকে প্রশ্রয় দিবেন না। এরা আলেমরূপী শয়তান, বিভিন্ন অলিদের নাম মুখে নিয়ে বিভিন্ন জায়গায় প্রচার প্রসারণা হতে চায়। এই কারণে এরা মাঠে নেমে, যত ভাইরাল হবে, যত প্রচার হবে, তাদের তো দাম বেড়ে যাবে। এই সমস্ত শয়তানদের ভিডিও শেয়ার করার থেকে হিফাজতে থাকবেন। তাকে বলবো অনতিবিলম্বে গিয়াসউদ্দিন তাহেরির কাছে ক্ষমা না চাও, যাদের নাম নিয়েছ তাদের কাছে যদি ক্ষমা না চাও, তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সমস্ত অনৈতিক বক্তব্যদার শয়তানদের কাছ থেকে হিফাজতে থাকুন। এরা বিভিন্ন রকমের দলে বিবন্টন করতে চায়, বাগে বিবন্টন করতে চায়। এরা এই যুগের শয়তান, এই যুগের মালগুন। এরা বিভিন্ন দলকে অ্যাডজাস্ট হতে দেখলে এদের গায়ে আগুন ধরে যায়। এই কারণে এরা চায় একটা ঝগড়া ফাসাদ, বিভিন্ন রকমের একটা মুনাফিকি সৃষ্টি করে থাকুক। এই শয়তানরাই চায়। এই সমস্ত শয়তানদের কাছ থেকে হিফাজতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।